ছেলেটা আমাদের বাড়িতে কাজ করে, আমার বড় ভাইয়ের দোকানে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আজ যাতায়াত করে আমাদের বাড়িতে, কালকে বাড়িতে যায়, বাড়িতে একটা সাইকেল নিয়ে আসে, ওই সাইকেলে ঘোরার লোক করে ওকে তুলে নেয়। পরবর্তীতে আর বাড়িতে পায় না, কোথায় গেল নিয়ে। তো যেখানে নিয়ে গেছে ওই ঘটনাস্থলে, ওইখানে নিয়ে ওর সাথে খারাপ কাজ আর কি করতে গিয়ে ও চিৎকার করে, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। ওই চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির যে এক দাদা আছে, সে ওইখানে চোর বাইরে যায় যে চোর টোর আসলো কিনা। তখন যায় দেখে যে আমার মেয়েকে পায়, আর ওই ছেলেটাকে দেখে সাইকেল নিয়ে লুঙ্গি পরা দৌড়াইতেছে। এলাকাবাসীর লোকজন ধরে, আমার মেয়ে ধরেন আর 15-20 মিনিট ওই অবস্থায় থাকলে, ব্লিডিং এর অবস্থায় সে হয়তোবা শেষ হয়ে যেত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফোন পাই, তখন আমি ঘটনাস্থলে যাই, দেখি যে ওই অবস্থায় আছে আমার মেয়ে, রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে থানায় আমাদের চেয়ারম্যান মেম্বার ছিল, এলাকাবাসী লোকজন ছিল, তারা থানায় খবর দেয়, দেওয়ার পরবর্তীতে দারোগারা যায়। গতকাল 7/3/2025 রাত্রি অনুমান 9:30 থেকে 9:45 দিকে আমার এই কানাইপুরের হোগলাডাঙ্গি গ্রামের মেম্বার সুমন পোদ্দার আবার টেলিফোনে জানায় যে ওইখানে একটা বাচ্চা শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং এলাকার লোকজন যে রেপিস্ট ধর্ষক তাকেও এলাকায় আটক করে রাখছে। এই সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের মোবাইল টিম প্রেরণ করি ওই এলাকায়, ভিকটিমকে হেফাজতে নেয় এবং ওই আসামিকেও পাবলিকের হেফাজত থেকে নিয়ে আমার থানায় আসে এবং ভিকটিমকে তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে প্রেরণ করি চিকিৎসার জন্য। আইনগত প্রক্রিয়া এখন ভিকটিমের বাবা থানায় আসছেন, উনি এজাহার দিচ্ছেন এবং ধর্ষণ মামলা নিয়মিত মামলা রুজু হবে। তার বয়স 13 বছর। তার মাকে আমি জিজ্ঞেস করি, ওটা কিশোর আর কি।